আপনি ঈমান আনছেন আর জেনার ধারে কাছে যাইতে পারবেন না। আপনি ঈমান আনছেন, বাটপারি করতে পারবেন না। কেজিতে একটু কম বেশি দেয় কি দেয় না অনেকে, এই দেওয়া যাবে না। এটারও হিসাব নেবে, এটারও কি হিসাব নেবে। কোন ইমাম সাহেব যদি মসজিদের কোটা থেকে যদি 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক নিয়ে যায় যদি পান খায়, ওই ইমাম ওটারও হিসাব দেওয়া লাগবে, এই জন্য প্রিয় ভাইয়েরা, কেউ না দেখলে, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে না, এটা কিন্তু দুনিয়ার। আর এই যে কেউ না দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 ফেরেশতা কিরামান কাতিবিন, তারা লিখতেছেন, ঠিকছে হওয়ার পর থেকে লিখতে আছে। তুমি কি কাজ করেছ, কি করতেছো, কোন দিকে যাচ্ছ, কোন মেয়ের সাথে লাইন মারতেছো, কোথায় যাচ্ছ যুবক, তুমি বিড়ি খাচ্ছ লুকে লুকে মানুষের ভয়ে, তুমি এই আব্দুল্লাহ অনেক মিয়াজিরে দেখে লুকে লুকে বিড়ি খাও, খালি কি আমার দেখে ভয় পেলেই কি আর না পেলেই কি? আমার আল্লাহ দেখে যারা ভয় পায় না, এরা কি বড় নাফরমান, আল্লাহর বড় নাফরমান বান্দা। কারণ এরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আমার দেখে ভয় পায় না, তারা মানুষের দেখে ভয় পায় না, ভাই লাভ কি? কথা বলেন ঠিক কিনা? ভয় করা লাগবে আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো। প্রকৃত মুসলমান না হইয়া ওপরে আইসো না, মরিও না। তো তোমার নামের আগে মুসলমান, কিন্তু কামে নাই। তুমি আব্দুল্লাহ অনেক মিয়াজিরে ভয় পাও, ভয় পাইলেই কি আর না পাইলেই কি? ঠিক কিনা কোন? আমিও তো মানুষ, আমিও নাপাক পানির সৃষ্টি। তাহলে আমার দেখে ভয় পাই লাভ কি? ভয় পাওয়া লাগবে আমার আল্লাহ দেখে। ঠিক কিনা কোন? আবার ভয় খালি মুখ দিয়ে বললে হবে না, আসি ভয় করি, কিন্তু বলে অথচ আর কি হ্যাঁ ভয় করি, আবার ওই মুসিপাড়া মরদ যায়, ব্রিজের তলে যায়, লুকে লুকে বেরিয়ে টানুস। আছে না নাই? ছুরির সাথে এরকম মেসেঞ্জারের লাইন বাড়ছে, আছে না নাই? এরকম অমুক একটা মেয়ে যাচ্ছে, চোখ টিভি মেরে দিল, আছে না নাই? প্রকৃত মুসলমান, প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, প্রকৃত মুসলমান হতে গেলে এগুলো ফাহিশা কাজ বাদ দেন, আল্লাহকে ভয় করেন। আপনার সুযোগ আছে যে গুনাহ করার সুযোগ আছে, আপনার জেনা করার সুযোগ আছে। ওই যে 2টা মহিলা আছে, আপনার সুযোগ হচ্ছে যে জেনা যাব, তো আপনি চলে গেলেন ওই জায়গাতে না। আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো এটার হিসাব নেবে, এটা কিন্তু অনেক বড় শাস্তি। তারপর কি মনে হলো, না করবো না, জেনা করবো না। কেন? ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, এই জন্য অর্ধেক জাতেই মনে করলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। না 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 না, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখিচ্ছে, ভাই করবো না। ঠিক কিনা কোন? আমি মাদ্রাসায় যাচ্ছি, আমার সাথে একটা ভাই যাচ্ছে। ওই ভাই এখন কি করেছে জানেন? এখন ওই সামনে 2টা মেয়ে যাচ্ছে, ওই মেয়েকে ইফটিজিং, বুঝেন তো আপনারা, ইফটিজিং করতে। আমি বলতেছি, এই কিরে এগুলা কি ফাজলামি শুরু করছো? করছে ফাজলামি আবার কি রে, নতুন প্রেমে ঢুকছি, আবার তুই বাধা দিস না তো ভাই। আমি বলতেছি, এই তুই নতুন প্রেমে ঢুকছিস? শোনাই, আমি এখন বলি, তোর যদি ওটা বোন হতো, তুই কি করতিস? তোর বোনের পিছনে যদি এরকম ইফটিজিং করতো, তুই কি করতিস? আরে হুজুর, এই জায়গাতে এগুলা এই ফতুয়া মারা লাগে, হুজুরের সাথে করবো না রে,
নতুন কেবল না প্রেমে ঢুকেছি আছে না? আরে ভাই শোন, ওইটা যদি তোর বোন হতো, তোর বোনের পিছনে যদি এরকম আরেকজন যদি এরকম ইপটিজিং করতো, তুই কি করছিস বলতো? এতটুকু আমার শোনা বলতেছে এইভাবে ঘুষি মেরে ওকে শেষ করে ফেলতাম। তাহলে শুনে রাখ, তুই শুনে রাখ, ওই দুইটা যাইতেছে রাস্তা দিয়া, ওই দুইটা বোন হচ্ছে আমার বোন। এখন আমি তোকে দেই করছে নতুন প্রেমের মাতাত বাড়ি। দেখছেন কারবারটা কি করছে? ইফটিজিং। এটা আপনার জেনা করার সুযোগ আছে কিন্তু যাচ্ছেন না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। আপনার গুনাহ করার সুযোগ আছে, আপনি যাচ্ছেন না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। আপনি চুরি করার সুযোগ আছে কিন্তু করতেছেন না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। আপনি সুদ খাওয়ার সুযোগ আছে কিন্তু খাইতেছেন না কেন? আল্লাহর ভয় আছে। আপনি মদ খাওয়ার সুযোগ আছে, আপনি খাচ্ছেন না কেন? আল্লাহর ভয় আছে। আপনার সুযোগ আছে ওই হ্যাপি নিউ ইয়ারে বক্স বাজানো এবং ওই যে নাচি ওগুলা করার সুযোগ আছে। নামাজও পড়তেছ তুমি, ওগুলাও করতেছ, সুযোগ আছে কিন্তু তুমি নাচতেছ না, ওই জায়গায় হ্যাপি নিউ ইয়ারের বক্সের আশেপাশে যাচ্ছ না এবং বাজাচ্ছ না। তোমার কেন বাজাচ্ছ না? কেন আশেপাশে যাচ্ছ না? আল্লাহর ভয় অন্তরে আছে। ঠিক কিনা কর? এই জন্য তোমার সুযোগ আছে গুনাহ করার, এই প্রিয় ভাইরা, তোমার সুযোগ আছে গুনাহ করার, কিন্তু গুনাহ করতেছেন না, গুনাহর কাজ করতেছেন না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। ইমানদার গুণ, তোমরা শুনে রাখো, আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, কেউ অন্য মাইন্ড নেবেন না। যা কথা হবে কোরআন থেকে, যা কথা হবে কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন থেকে কথা হবে, বোঝা গেল? আমি কিন্তু কোরআন থেকে আলোচনা করতেছি, খেয়াল করেন। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, বোঝা গেল? গুনাহ করার সুযোগ আছে কিন্তু গুনাহের কাছে লিপ্ত হচ্ছেন না কেন? শুধুমাত্র আল্লাহর ভয়, শুধুমাত্র আল্লাহর ভয় থাকার কারণে আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন না। প্রিয় ভাইরা, আর একটা টিপস আছে আপনাদেরকে বলি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে আপনাকে বাঁচাবে। কে বাঁচাবে? নামাজ। আপনি জীবনে অনেক গুনাহ করছেন, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, অনেক গুনাহ করছেন, বাদ দেন, নামাজ পড়েন। নামাজ পড়তে হুজুর নামাজ পড়লে তো এরকম, আবার তো গুনাহ কাজে লিপ্ত হচ্ছে। আরে বেটা, আমি তোকে বলবো, শোন, তুই এক ওয়াক্ত নামাজ পড়বি, পড়ার পরে তোর গুনাহ করতে মন চায়, কর, সমস্যা নাই। তোর যারা 2 ওয়াক্ত নামাজ পড়লি, তুই আবার গুনাহ কাজে লিপ্ত হচ্ছিস, সমস্যা নাই। এরকম হতে 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 একদিন তো তুই শুধরে নিবি যে না, আমি তো নামাজ পড়েছি, আমি কেন গুনাহ কাজে লিপ্ত হব? এইরকম মন মানসিকতা যখন অন্তরে আসবে, তখন আর তুই গুনাহ করতে পারবি না। তখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই নামাজ তো বাঁচালো ফাহিশা কাজ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে। তুমি জেনা করেছো তাও নামাজ পড়ো, তুমি মদ খাইছো তাও নামাজ পড়ো, তুমি জুয়া খেলছো তাও নামাজ পড়ো, মাদকে আসক্ত তাও নামাজ পড়ো, বিড়ি খাচ্ছ তাও নামাজ পড়ো। নামাজ ছাইরো না। এই নামাজ 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 ছাড়া কিন্তু তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া কিন্তু তোমার পরিচয় নাই। নিজেকে মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, ওই মুসলমানের কিন্তু ভালো নাই, ওই মুসলমানের কিন্তু দাম নাই। এই জন্য নামাজ 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 টাইম টু টাইম
টাইম টু টাইম আপনার নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কিন্তু তোমার পরিচয় মুসলমান নয়। যদি নামাজ পড়ো তাহলে নিজেকে মনে করতে পারবেন যে আমি মুসলমান। নামাজ পড়তে পড়তে একদিন না একদিন শুধরে যাবে যে না, আমি তো নামাজ পড়ি, আমি কেন গুনাহ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন যতটুকু আলোচনা করলাম, এই অধম বান্দা কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, যোগ্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধম বান্দাকে যতটুকু ইলম দান করেছেন এবং এই ইলম অনুযায়ী যতটুকু আলোচনা করছি আপনারা শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক এবং এই অধম গোলাম, আল্লাহর গোলাম এই বান্দাকেও যেন আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সকলকে আমল করার তৌফিক দান করুক এবং জিন্দেগি যেন ভালোভাবে পরিচালিত করতে পারি এবং ফাহিশা কাজ থেকে দূরে থাকতে পারি। ফাহিশা কাজ সামনে আসছে কিন্তু করতেছেন না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করুক এবং সকল যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন।